বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শাহজাহান দয়াল, সহকারী শিক্ষক আইসিটি, ভাগীরঘাট উচ্চ বিদ্যালয় কলেজ। আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায়ের একটা পার্ট নিয়ে আলোচনা করব। ছবি দুটি দেখে চিন্তা করে বলো তো দেখি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন লোক গাছের উপর উঠছে আর একজন গাছের নিচে গোড়া থেকে গাছ কাটার চেষ্টা করছে। অপর আরেকজন দেখতে পাচ্ছি অন্ধকারে কম্পিউটার ব্যবহার করছে, আড়ালে, সকলের আড়ালে। তার মানে প্রথম ছবিতে অসচেতনভাবে গাছ কাটছে, দ্বিতীয় ছবিতে চোখের আড়ালে একাবশ্যক কম্পিউটার ব্যবহার করছে। এভাবে গাছ কাটা ও একা একা বসে কম্পিউটার ব্যবহার করা কি ঠিক? এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় সচেতন ব্যবহার। আইসিটি সচেতন ব্যবহার। আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। দুইটা ছবির মধ্যে দেখছি একটা গাছের ছবি আর একটা লাঠির ছবি। আমরা যদি সারাদিন চেষ্টা করো একটি কাঠি দিয়ে গাছের একটা গাছটি কাটতে চাই, গাছের একটা ডালও কাটতে পারবো না, কিন্তু ধারালো দা দিয়ে কয়েক কুপে ডালটা কেটে ফেলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দা, একটা দিয়াশলা, একটা লাঠির ছবি। এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী? কোনটির ক্ষমতা সবচেয়ে বেশি? স্পেসিফিক ভাবে কাউকে শক্তিশালী বলা যাবে না, সচেতন ভাবে ব্যবহার করলে ক্ষেত্রে যে সবগুলোই শক্তিশালী। তাই এগুলো সচেতন ভাবে ব্যবহার না করলে বড় সর্বনাশ হয়ে যেতে পারে। এ পর্যায়ে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কাজ দিব, এক কাজ। আমরা তখন যা আলোচনা করলাম আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। কাজটা হলো সচেতন ব্যবহারটা কি। নিশ্চয়ই কমেন্ট বক্সে তোমরা এর উত্তরটা লিখে আমাকে জানাবে। আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। আসলে এই দুইটা ছবি দেখেই বোঝা যাচ্ছে যে ইন্টারনেট। আমরা যখন কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করব তখন সচেতনভাবে ব্যবহার করতে হবে বা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি অনেকগুলো ছবি, অনেক সুন্দর সুন্দর ছবি, বিভিন্ন দর্শনীয় দর্শনীয় স্থানের অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। প্রায় 3-4টা ছবি আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। পৃথিবীতে যেমন সুন্দর জায়গা রয়েছে তেমনি বিপজ্জনক জায়গাও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছবিগুলোতে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট রয়েছে যেখানে অনেক সুন্দর লেখা আছে, অনেক সুন্দর ভিউ আছে, ছবি আছে। বিউটিফুল মাই লাইফ মানে জীবন দর্শন সম্পর্কে অনেক কিছু আছে। আমরা দেখতে পাচ্ছি অনেক মজার এবং সুন্দর সাইট, চমৎকার ওয়েবসাইট যেটা তুমি উপভোগ করতে পারো। এই ছবিগুলি দেখলেই মনে ভয় জাগে, ভয়ঙ্কর দেখতে। আসলে এগুলো বিপজ্জনক সাইট, কোনোভাবে এই ওয়েবসাইটগুলো দেখা উচিত নয়। তাছাড়া অনেক ভয়ঙ্কর ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ছবিগুলো দেখা যাচ্ছে যে অনেক অপরিচিত লোক যাদেরকে চেনা যায় না, জানা যায় না, ইন্টারনেটে অপরিচিত মানুষের সাথে যোগাযোগ করবে না,
এতে অনেক ধরনের বিপদ আমাদের হতে পারে বা তোমাদের হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে দুইটা ছবি দেখতে পাচ্ছি। একটা ছবি স্ক্রিন দেখা যাচ্ছে, আর একটা ছবি স্ক্রিন দেখা যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে যে মানে লুকিয়ে লুকিয়ে কি জানি দেখছে। তো ইন্টারনেট কখনো একে অন্যের চোখের আড়ালে আমরা ব্যবহার করব না, তোমরা করবে না। ইন্টারনেট ব্যবহারের নিয়ম, এই পর্যায়ে আমরা ইন্টারনেট কি কি নিয়মে কোনভাবে ব্যবহার করা উচিত বা আমরা করব এই নিয়মগুলো জেনে নিব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বাচ্চারা সুন্দরভাবে সম্ভবত স্কুলের ল্যাবে কম্পিউটার ব্যবহার করছে এবং সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছে। এমন জায়গায় বসে ব্যবহার করবে যেখানে সবাই তোমার কম্পিউটার স্ক্রিন দেখতে পায়। এটা হলো ইন্টারনেট ব্যবহারের প্রথম নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে, পরবর্তীতে আমি মূল্যায়ন করব। তোমাকে হয়তো কখন দেখছে না, তবুও কখনো অসংযত হবে না, রূঢ় হবে না, অশালীন হবে না। ইন্টারনেট ব্যবহার করার নিয়মগুলি লেখো। তোমরা অবশ্যই খাতা নোট করবে ও লিখে রাখবে। পরবর্তীতে কমেন্ট বক্সেও আমাকে জানিয়ে দিবে ইন্টারনেট ব্যবহারের নিয়মগুলি কি কি। আমি বুঝতে পারবো তোমরা কতটুকু শিখতে পেরেছো। এরপর যে আমরা দেখতে পাচ্ছি অপরিচিত মানুষের নাম পরিচয়। ওই যে একটা কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে একটা মেয়ে হাত দিয়ে যেন কি চাচ্ছে। তাহলে আমরা যদি অপরিচিত বিভিন্ন মিডিয়াতে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, কেউ যদি আমাদের বন্ধু হয়, হ্যাঁ, সে কিন্তু সম্পূর্ণ আমাদের উচিত। যদি বাস্তবে আমরা তাকে না দেখি, সে কিন্তু অপরিচিত। ফেসবুকে বা বিভিন্ন মিডিয়াতে দেখি তাকে পরিচিত মনে করা যাবে না, সে অপরিচিত। সে যতই আমার বন্ধু হোক, ফেসবুক বন্ধু হোক বা সোশ্যাল মিডিয়া বন্ধু, অপরিচিত মানুষকে নাম, পরিচয়, পাসপোর্ট বা পাসওয়ার্ড এগুলি আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসগুলো কখনো দেব না। যদি দেই তাহলে আমরা বিভিন্ন হয়রানির বা ক্ষতির সম্মুখীন হব। ছোট্ট শিশুরা সহজেই কার্টুনে আসক্ত হয়ে যেতে পারে, সেজন্য আমরা তাদেরকে যে কার্টুনে যাতে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখবো এবং সময় দেখে তাদেরকে আউটডোর গেমে আসক্ত বা অনুপ্রাণিত করব। যে সময়টা তারা বাইরে খেলে দৌড়ে বেড়ানোর কথা, সেই সময়টা যাতে কখনো কম্পিউটারে বসে কার্টুন না দেখে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা কম্পিউটার ব্যবহার করব, কম্পিউটার যেন আমাদের কখনো ব্যবহার করতে না পারে। আমরা ছবি দুটো দেখতে পাচ্ছি, একটা লোক বসে সুন্দরভাবে কম্পিউটার ব্যবহার করছে, আবার আরেকটা দেখতেছি কম্পিউটার থেকে একটা হাতে তাকে আদর করছে, মাথা হাতাচ্ছে, তার মানে তাকে ব্যবহার করছে। তাহলে আমাদের মনে রাখতে হবে কম্পিউটার আমাদের জন্য, আমাদের ব্যবহারের জন্য, আমাদের উপকারের জন্য। কম্পিউটার কখনো যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে, সেদিকে আমাদের সচেতন থাকতে হবে। সামাজিক নেটওয়ার্কের বন্ধুর বন্ধুর সত্যিকারের বন্ধুর মাঝে অনেক পার্থক্য। আমরা জানি সামাজিক নেটওয়ার্ক যে বন্ধু হয় তিনি সম্পূর্ণ আমাদের অপরিচিত। আমাদের ভালো লাগে, খারাপ লাগে, আমাদের ক্ষতি হওয়া, মন্দ হওয়া, তাতে তার কিছু যায় আসে না। কিন্তু সত্যিকারের যে বাস্তব বন্ধু, আমাদের বিপদে আপদে সুখে দুঃখে সে অংশীদার, তার অনেক কিছু আয় এবং যায়। আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে মূল্যায়ন হবে। ইন্টারনেট ব্যবহারের সময় কতটি নিয়ম মেনে চলা উচিত তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে। যারা সঠিক উত্তর, সবগুলি সঠিক উত্তর দিতে পারবে, তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার ব্যবহার আছে। দ্বিতীয় প্রশ্ন ছিল কোনটি সবার চোখের আড়ালে ব্যবহার করা উচিত নয়।
ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন। কমেন্ট বক্সে জানিয়ে দিবে কিভাবে ইন্টারনেট ব্যবহারে বিপদমুক্ত থাকা যায়, রূঢ়তা প্রদর্শন করে, প্রকাশ্যভাবে ব্যবহার করে, সবাইকে পাসওয়ার্ড দিয়ে, অপরিচিত মানুষকে নিজের পরিচয় দিয়ে। 4 নম্বর প্রশ্ন, অত্যন্ত শক্তিশালী মাধ্যম হচ্ছে তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, সাইবার জগৎ। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। কর মধ্যে আছে 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। নিশ্চয়ই সবগুলো প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সবাইকে আবারও ধন্যবাদ।